বিধানসভা নির্বাচন ঘোষণার প্রাক্কালে ফের সক্রিয় রাজ্য বিজেপির নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সন্ধ্যায় ইটাহারে চা চক্রে যোগ দিলেন দিলীপ ঘোষ। এদিন তিনি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ, হেমতাবাদ ও রায়গঞ্জে একাধিক কর্মসূচি সেরে প্রথমে দুর্গাপুর লাইন বাজার মোড় এবং পরে ইটাহারে পৌঁছন। সেখানে প্রাক্তন সাংসদকে স্বাগত জানান ইটাহার বিধানসভার বিজেপি নেতাকর্মীরা। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে কর্মীদের উদ্দেশ্যে ইটাহার থেকে বিজেপি প্রার্থীকে আগামী বিধানসভায় বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। পাশাপাশি কর্মীদের উজ্জীবিত করেন। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়ার বার্তা দেন। ইটাহারের কর্মসূচি সেরে এদিন তিনি মালদহের উদ্দেশ্যে রওনা দেন। এদিনের কর্মসূচিতে ছিলেন জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ, প্রাক্তন জেলা সভাপতি বাসুদেব সরকার, জেলা সম্পাদিকা সবিতা বর্মন, জেলা বিজেপি নেতা নিমাই সিং, গোকুল মণ্ডল, উজ্জ্বল বর্মন সহ অন্য নেতৃত্বরা। দেখুন, বিষয় হলো আমাদের মাননীয় দিলীপ ঘোষ মহাশয় সারা দিন ব্যাপী উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বিধানসভায় ঘুরেছেন। প্রথমে কালিয়াগঞ্জ, তারপর হেমতাবাদ, রায়গঞ্জ, সর্বশেষ আমরা ইটাহারে এসেছি। ইটাহারে দুর্গাপুর এবং ইটাহার দুই জায়গায় যে মানুষের ঢল, যে মানুষের আবেগ, যাতে আগামী দিনে আমার উত্তর দিনাজপুর জেলার 8টি বিধানসভা ক্ষেত্র, সমস্ত ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সাফল্য আসবে এবং উত্তর দিনাজপুর জেলার মানুষ চাইছে তৃণমূলের বিসর্জন হবে এবং আগামী 2026 সাল পাখির চোখ করে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে। 2026 সালে বিজেপি পশ্চিমবাংলার বুকে ক্ষমতায় আসবে এবং তৃণমূলকে উৎখাত করবে। শুধু সময়ের অপেক্ষা। তৃণমূলের বিসর্জন হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকার হতে চলেছে। ইটাহারে কতটা মজবুত? ইটাহারের ক্ষেত্রে আমরা বিগত দিনে সেরকম ভাবে দাঁত ফুটাতে পারি নাই, কিন্তু এইবার ইটাহারের মানুষের যা আবেগ, যা অনুভূতি এবং যে উৎসাহ দেখছি, তাতে এবারে ইটাহারের বিধানসভা নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি ইটাহারের সাফল্য আসবে, বিজেপির বিধায়ক জিতবে এই আশাবাদী এবং এটার সফলতা হবে নিশ্চয়ই। সেইভাবে ইটাহারের মানুষের আশীর্বাদ আছে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।